আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসে রেস্তোরাঁর স্বাদে নোনালি শুটকি ভর্তা করা যায়। প্রথমে আমি স্ক্রিনে দেওয়া উপকরণগুলো পাটায় বেটে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে সরিষার তেলের ভেতর আমি বাটা উপকরণগুলো দিয়ে দিয়েছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এটা নেড়েচেড়ে একদম একটু ভাজা ভাজা করে নেব। যেভাবে নাড়ছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই ইজি এবং খুবই লোভনীয় লাগে এই রেসিপিটা। এটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। এটা এতই মজা হয়, একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। তো পানিটা দেওয়ার পরে আমি এটা আবারও একটু ভাজা ভাজা করে নিব। চুলার আঁচটা এত বাড়াবো না, একটু কমে রাখবো, মিডিয়াম আছে এটা রাখবো। তারপর এটা ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা নিচে লাগতে দেওয়া যাবে না, তাহলে এটা খেতে অনেক মজা হবে। এই তো ভাজতে ভাজতে তেলটা উপরে চলে এসেছে। এটার মধ্যে একটু বেশি পরিমাণে সরিষার তেল দিবেন, তাহলে এটা খেতে আরও মজা লাগবে। কারণ এটা তেল চিপচিপে হলেই এটা আরও মজা হয়। এই তো আমি নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো পরিমাণে দিলে আর রসুনটা একটু ভালো পরিমাণে দিলেই এটা অনেক মজা হয়। আর শুকনা মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন ঝাল খাবেন ওরকমভাবে দিবেন। তো এখানে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করব। কারণ ভর্তা মানে সরিষার তেল ছাড়া তো ভর্তা রেসিপিটা জমেই না। তো এই তো আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আর কিছুক্ষণ পরই এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে আমি অনবরত এটা নাড়ছি, না হলে এটা পুড়ে যাবে। এই তো আমার নাড়া শেষ। আমি ভালো করে নেড়ে নিব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। অবশ্যই এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটা খুবই মজা এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।